বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানে ফের যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলার জেরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী। এমন অবস্থায় অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এবারে জানাবো চাঞ্চল্যকর সংবাদ। এবার ভারতের মাটিতেই আয়রন ডোম ইন্টারসেপ্টর বানাবে ইসরায়েল। যে ইহুদিবাদী ইসরায়েলি রাষ্ট্র সারা পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে, সেই ইহুদিবাদী ইসরায়েল এবার ঘাঁটি কাটছে বাংলাদেশের ঠিক পাশেই ভারতে। ভারত এবং ইসরায়েলের মধ্যে অংশীদারিত্বের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। এর মাধ্যমে ভারতের মাটিতে অত্যাধুনিক আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টামির ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের একটি উৎপাদন লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন করবে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট। জানাবো খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির 6 দিনের শেষকৃত্য অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রায় 400 ব্লগার, সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সার অংশ নিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক কালচার অ্যান্ড রিলেশনস অর্গানাইজেশন। এবারে থাকছে সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বোমা হামলায় অন্তত 6 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশু রয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা। এদিকে ইরানকে নতুন আলটিমেটাম যুক্তরাষ্ট্রের। ওমান বৈঠক ঘিরে উত্তেজনা বাড়ছে। হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করার ঘোষণা দিয়ে ইরানকে নতুন আলটিমেটাম দিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজে হামলা পুরোপুরি বন্ধে শনিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে ইরানকে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার দাবি জানানো হয়েছে। তা ব্যত্যয় ঘটলে তার ফল ভালো হবে না বলে সতর্ক করেছে মার্কিন কর্মকর্তারা। এবং সর্বশেষ জানাবো নাইজেরিয়ার সেনা অভিযানে 3 শতাধিক সশস্ত্র ডাকাত এবং অপহরণকারী নিহত। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় জামফারা অঙ্গরাজ্যে 2 দিনব্যাপী সেনা অভিযানে 300 জনেরও বেশি সশস্ত্র ডাকাত অপহরণকারী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। প্রিয় দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সমর্থন করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সর্বশেষ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ইরানে ফের হামলা চালালো যুক্তরাষ্ট্র, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হরমুজ প্রণালী। ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলার জেরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী। এমন অবস্থায় অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে IRGC প্রকাশ্য হামলা চালানোর পর মার্কিন বাহিনী চলতি সপ্তাহে ইরানে 3য় দফার হামলার পরিচালনা করেছে। এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেনকম। এর আগে চলতি সপ্তাহে 3টি বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। সেনকমের দাবি, ইরানের হামলায় জাহাজটির ইঞ্জিন কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি আর যাত্রা অব্যাহত রাখতে পারেনি। এ ঘটনায় একজন বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছেন। এক্সে দেওয়া এক বিবৃতিতে সেনকম বলেছে, বাণিজ্যিক জাহাজে আগের হামলার জন্য জবাবদিহির মুখে পড়ার পরও সমঝোতা স্মারক মেনে চলার জন্য আরেকটি সুযোগ দেওয়া হয়েছিল ইরানকে, কিন্তু তারা আবারও তা করতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ওই বিবৃতি শেয়ার করে লেখেন, ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে, এখন তাদের এর মূল্য দিতে হবে। এদিকে রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অনুমোদিত নৌপথের বাইরে দিয়ে চলাচলের চেষ্টা করা একটি জাহাজে নৌবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এরপর অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রকাশিত IRGCর বিবৃতিতে বলা হয়, বারবার নির্দেশনা অমান্য করায় সতর্কতামূলক গুলি চালিয়ে জাহাজটিকে থামানো হয়। IRGC আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালী বন্ধের জেরে যুক্তরাষ্ট্র যদি কোনো আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন নতুন ঘাঁটি ও লক্ষ্যবস্তুতে
পরিণত করা হবে। এর আগে গত সপ্তাহে ওমানের জলসীমা ঘেঁষে যুক্তরাষ্ট্রের সুপারিশ করা নৌপথ দিয়ে যাওয়ার সময় 3টি বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলা হয়। ইরান বারবার দাবি করে আসছে তাদের জলসীমা হয়ে যাওয়া ওই পথ একমাত্র নিরাপদ রুট। ইরানি কর্মকর্তাদের দাবি, ওই ঘটনার জবাবে যুক্তরাষ্ট্রের হামলায় 17 জন নিহত এবং 115 জন আহত হন। এর পাল্টা জবাব হিসেবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে হামলা চালায়। এ ঘটনার পর উত্তেজনা আরও বেড়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইরানের হামলার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তবে ট্রাম্প জানিয়েছেন আলোচনা এখনও চলবে, মধ্যস্থতাকারীরা সমঝোতা পুনরায় কার্যকর করবার চেষ্টা করছেন। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তেলবাহী জাহাজে হামলা ছিল ভুলবশত এবং এজন্য দেশটির ভেতরে একটি নিয়ন্ত্রণহীন গোষ্ঠী দায়ী। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে বলে প্রকাশ্য ঘোষণা দিতে হবে এবং বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি দিতে হবে বলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তারা ইরানের কাছে দাবি জানিয়েছে। ভারতের মাটিতে আয়রন ডোম ইন্টারসেপ্টর বানাবে ইসরায়েল। প্রতিরক্ষা ও সামরিক অংশীদারত্বে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে ভারত ইসরায়েল। এর মাধ্যমে ভারতের মাটিতে অত্যাধুনিক আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের একটি উৎপাদন লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন করবে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল সফর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ঘোষিত বিশেষ কৌশলগত অংশীদারত্বের আওতায় দুদেশ এখন প্রতিরক্ষা সহযোগিতার নতুন পর্যায়ে প্রবেশ করেছে। প্রতিবেদনের তথ্য মতে এই পরিকল্পনার আওতায় ভারতে স্থাপিত উৎপাদন লাইন থেকে শুধু ভারতের জন্য নয়, অন্যান্য দেশেও টামির ইন্টারসেপ্টর রপ্তানি করা হবে। এর ফলে উৎপাদন ব্যয় কমবে এবং প্রয়োজনে ইসরায়েলের জন্য অতিরিক্ত উৎপাদন সক্ষমতাও নিশ্চিত হবে। চুক্তিটি বাস্তবায়িত হলে ভারতের মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আরও গতিশীল হবে এবং প্রতিরক্ষা উৎপাদনে ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী হবে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে রাফায়েল এরই মধ্যে ট্রামের ক্ষেপণাস্ত্র যৌথভাবে উৎপাদনের লক্ষ্যে ভারতের কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে। সূত্রগুলোর মতে এই উদ্যোগটি ভারত এবং ইসরায়েলের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার বৃহত্তর সমঝোতার অংশ হতে পারে। সূত্রের দাবি, চূড়ান্ত পর্যায়ে থাকা এই কাঠামোর আওতায় যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, পরবর্তী প্রজন্মের সামরিক প্রযুক্তি উন্নয়ন এবং যুদ্ধ বা জাতীয় নিরাপত্তা সংকটের মধ্যে জরুরি ভিত্তিতে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। বিশ্বজুড়ে সংঘাত এবং ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির কারণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা বাড়ছে। বিশ্লেষকদের মতে ভারতে উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে পারলে আন্তর্জাতিক বাজারে ইন্টারসেপ্টর সরবরাহ আরও সহজতর করতে পারবে রাফায়েল। এছাড়া প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতাও বাড়বে। বর্তমানে রাফায়েল উত্তর ইসরায়েলের একটি কারখানায় আয়রন ডোম ইন্টারসেপ্টর তৈরি করে। এছাড়াও যুক্তরাষ্ট্রের রেথিয়নের সঙ্গে যৌথভাবে একটি উৎপাদন কেন্দ্র পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। এখান থেকে মার্কিন মেরিন বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়। এদিকে ইসরায়েলের আরেক প্রতিষ্ঠান এলবিট সিস্টেম এর মধ্যে ভারতে হারমিস 900 এবং হারমিস 450 ড্রোন উৎপাদন করছে। খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির 6 দিনের শেষকৃত্য অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রায় 400 ব্লগার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সার অংশ নিয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক কালচার অ্যান্ড রিলেশনস অর্গানাইজেশন। ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাতে সংস্থাটির প্রধান মোহাম্মদ মেহেদি ইমানিপুর জানান, বিভিন্ন দেশ থেকে এসব কন্টেন্ট এবং নির্মাতা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্ব শেষকৃত্যের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে অংশ নেওয়া মার্কিন ইনফ্লুয়েন্সারদের মধ্যে ছিলেন জ্যাকসন হিঙ্গল। শেষকৃত্যের সময় প্রকাশিত ভিডিওতে তাকে ইংরেজিতে যুক্তরাষ্ট্র এবং জয়নবাদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসের তথ্য অনুযায়ী নিজেকে মাগা কমিউনিজম এর সমর্থক হিসেবে পরিচয় দেওয়া হিঙ্গল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রাশিয়া এবং ইরানপন্থী অবস্থানের জন্য পরিচিত। তার অনুসারীর সংখ্যা প্রায় 38 লাখ। 2025 সালে তিনি মস্কোতে বসবাস শুরু করবার কথা জানিয়েছিলেন। খামেনির শেষকৃত্যে মার্কিন নাগরিকদের অংশগ্রহণ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং হোয়াইট হাউসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেবাস্টিয়ান গোরকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত আইন উল্লেখ করে একটি পোস্ট শেয়ার করেন। এরপর অনুষ্ঠানটিতে অংশ নেওয়া মার্কিন নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় তিনি শহীদ হন। 6 দিনের শোক অনুষ্ঠান শেষে তাকে মাশহাদে ইমাম রেজা আলাইহিস সালামের পবিত্র মাজারে দাফন করা হয়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি শেষকৃত্যের বিভিন্ন আয়োজনে ৪৫টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নেন। পাশাপাশি ইরান এবং ইরাকের নাজাফ এবং কারবালায় লাখো মানুষ শোক মিছিলে যোগ দেন।